কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভোটের মার্জিন বাড়ানোর চাপে তার নিজের বিধায়ককেই গাড়ি থেকে নামিয়ে দিয়েছেন। যদি জেতার চাপ পড়ে তাহলে তিনি নিজে কোথায় নেমে যাবেন সেটা এখন দেখার বিষয়। ভোটের পর হাত দেখার কাজ করতে হবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। তৃণমূল প্রার্থীকে নজিরবিহীন ভাষায় আক্রমণ দীপশিতা ধরের। তিনি ভোটের আগে কল্যাণবাবুর ভবিষ্যৎবাণী করে ফেলেছেন বলে তিনি বলেন যে নাকি ভোটের পর হাত দেখার কাজ করতে হবে। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে মনোনয়ন জমা দেওয়ার পরই তৃণমূল কংগ্রেসের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন সিপিআইএম প্রার্থী দীপশিতা ধর। ভোটের পর তাকে হাত দেখতে হবে বলেও কটাক্ষ করেন তিনি। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ দীপশিতা ধরেন। গত 3 বারের বিজয়ী প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এবার প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। নিজের মার্জিন নিয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন তৃণমূল প্রার্থী। মনোনয়ন জমা দিতে গিয়ে তৃণমূল প্রার্থীর সেই বার্তাকেই চ্যালেঞ্জ দীপশিতার। মনোনয়নপত্র জমা দিয়ে বিদায়ী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চ্যালেঞ্জ করেছেন তিনি। ভোটে হেরে হাত দেখার কাজ করতে হবে বলে মন্তব্য তার। মঙ্গলবার হুগলির চুঁচুড়ার অতিরিক্ত জেলা শাসক কুহুক ভূষণের কাছে মনোনয়ন জমা দেন শ্রীরামপুরে সিপিআইএম লোকসভা কেন্দ্রের প্রার্থী দীপশিতা ধর এবং তারপরই তার এই মন্তব্য। এরপরেই দীপশিতা জানান যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভোটের মার্জিন বাড়ানোর চাপে তার নিজের বিধায়ককেই গাড়ি থেকে নামিয়ে দিয়েছেন। যদি জেতার চাপ পড়ে তাহলে তিনি নিজে কোথায় নেমে যাবে এখন সেটাই দেখার। কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে তিনি 1.5 লাখ ভোটে জিতবেন। এই প্রসঙ্গে দীপশিতা জানান যে তার হাত দেখার ক্ষমতা আছে, হয়তো জ্যোতিষশাস্ত্র জানেন, সেই কারণেই তিনি বলেছেন যে ভোটের আগেই ভোটের মার্জিন কত হবে। আমরা গণতন্ত্রে বিশ্বাসী, মানুষকে ঠিক করে ভোট দিতে দিলে সমস্ত হিসেব অনায়াসে উল্টে যেতে পারে, আর তখন ভোটে হেরে হাত দেখার কাজ করবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কি বলছেন সিপিআইএম প্রার্থী দীপশিতা ধর, শোনাবো। হুগলি জেলার 3 জন যারা প্রার্থী রয়েছে, মনোদীপ দা, বিপ্লব, আমরা 3 জনে একসাথে মনোনয়ন জমা করব। এবং অনেকে কথা জিজ্ঞেস করছেন, আপনাদের এখানে সেলিব্রিটি আসছে না, আপনাদের মন্ত্রীরা আসছে, মুখ্যমন্ত্রীরা আসছে ইত্যাদি। আমরা বলছি আমাদের কাছে মানুষই সেলিব্রিটি। যে মানুষ 11 সালের পর থেকে তৃণমূলের অত্যাচারের পরেও আমাদের লাল ঝান্ডা ছেড়ে যাননি, তিনি আমার সবচেয়ে বড় সেলিব্রিটি। তাদেরকে নিয়ে আমরা এবার মনোনয়ন জমা করব। সাধারণ মানুষ বদল চাইছে, সাধারণ মানুষ পরিবর্তন চাইছে। 15 বছরের যে অপশাসন, আমার নির্বাচিত প্রতিনিধিকে না পাওয়া, তার ক্ষোভ উগড়ে দিতে চাইছেন। আমাদের কাজ প্রশাসনকে বাধ্য করা যাতে তারা ভোটটা ঠিক করে করা, পঞ্চায়েত নির্বাচনের মতো কারচুপি তারা যাতে না করতে পারে। যদি মানুষ ভোট দিতে পারে, আমরা শ্রীরামপুর সহ হুগলি জেলার সমস্ত কেন্দ্র থেকে বিপুল ভোটে মানুষের আশীর্বাদ পাবো। একজন এই কাজগুলো করুন, কারণ এরপর যখন এমনি থাকবেন, আমার তো একটা অল্টারনেট ক্যারিয়ার আছে, সেখানে হাত দেখা, জ্যোতিষী বাবা ইত্যাদি প্রেডিক্ট করতে পারে। আমরা কোনো জ্যোতিষী নেই, আমরা কোনো ঠাকুর নেই, মানুষের কাছে যাচ্ছি, মানুষ ভোট দেবে, মানুষের আশীর্বাদ আগামী ওনার এমএলএ এমপি একসাথে নিজের এমএলএকে আপনি গাড়িতে রাখতে পারছেন না, আপনি জয়নি। এই বিষয়ে পাল্টা দিতে ছাড়েননি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দীপশিতা ধরকে আক্রমণ করে তিনি বলেন যে দীপশিতা প্রথম থেকে খুব নোংরা কথাবার্তা বলছে, ও ভীষণ ব্যক্তিগত আক্রমণ করছে। হতে পারে ও জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, কিন্তু মানসিকতা খুব খারাপ। কি বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শোনাবো। দীপশিতা প্রথম থেকে খুব নোংরা কথাবার্তা বলছে। ও মনে করছে এই ওই ইউনিভার্সিটিতে যেমন নোংরামি করে সেরকম নোংরামি করছো। ও ভীষণ ব্যক্তিগতভাবে অ্যাটাক করছে। হ্যাঁ, প্রথম থেকে খুব ব্যক্তিগতভাবে অ্যাটাক করছে। হতে পারে ও জওহরলাল ইউনিভার্সিটির ছাত্রী, কিন্তু মানসিকতায় অত্যন্ত নোংরা মানসিকতার মেয়ে। এবারে লোকসভা ভোটে 5ম দফায় নির্বাচন রয়েছে শ্রীরামপুরে। আগামী 20 মে ভোট গ্রহণ রয়েছে শ্রীরামপুরে। হাই ভোল্টেজ এই লোকসভা কেন্দ্রে এবারও ভোটে লড়ছেন তৃণমূলের বর্ষিয়ান নেতা তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 2009 সাল থেকে টানা 3 বার শ্রীরামপুর থেকে জিতেছেন তিনি, হ্যাট্রিক করে ফেলেছেন। এবারও ফের একবার জয়ের লক্ষ্যে মাঠে নেমেছেন কল্যাণ। তবে ভোট প্রচার পর্বে বিরোধীদের খোঁচা খেয়ে বিরক্ত হতেও দেখা গিয়েছে তৃণমূলের এই দুধে নেতাকে। কয়েকদিন আগে শ্রীরামপুর লোকসভায় সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রচারের গাড়ি থেকে কার্যত অপমান করে নামিয়ে দেন উত্তরপাড়ার তৃণমূল কংগ্রেসের বিধায়ক অভিনেতা কাঞ্চন মল্লিককে।
কল্যাণের বক্তব্য ছিল, গ্রামে মহিলারা বিরক্ত হচ্ছেন কাঞ্চন মল্লিককে দেখে। আগেও নাকি কাঞ্চনকে তার প্রচারে আসতে বারণ করেছিলেন কল্যাণ, তবু বারবার কাঞ্চন আসছেন প্রচারে, এই বিষয়ে বিরক্তিও প্রকাশ করেছিলেন তিনি। কাঞ্চনকে প্রচার গাড়ি থেকে নেমে যেতেও বলেন, জানিয়ে কম সমালোচনার মুখে পড়তে হয়নি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। এবং এই নিয়ে কিন্তু রীতিমতন বলা যেতে পারে যে দ্বৈরথ চলছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভোটের মার্জিন বাড়ানোর জন্য চাপে তার নিজের দলের বিধায়ককে যদি গাড়ি থেকে নামিয়ে দেন, তাহলে জেতার চাপ যদি পড়ে তাহলে নিজে কোথায় নেমে যেতে পারেন, এখন সেটাই দেখার। ভোটের পর হাত দেখার কাজ করতে হবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। তৃণমূল প্রার্থীকে নজিরবিহীন ভাষায় আক্রমণ করলেন দীপশিতা ধর। তিনি ভোটের আগেই কল্যাণবাবু ভবিষ্যৎবাণী করে ফেলেছেন বলে রীতিমতন কটাক্ষ করছেন। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের মনোনয়ন জমা দেওয়ার পর তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন দীপশিতা ধর। ভোটের পর তাকে হাত দেখতে হবে বলেও কটাক্ষ করেন তিনি। গত 3 বারের বিজয়ী প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এবার প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। নিজের মার্জিন নিয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন তৃণমূল প্রার্থী, মনোনয়ন জমা দিয়ে সেই নিয়ে রীতিমতন চ্যালেঞ্জ দীপশিতার। মনোনয়ন জমা দিয়ে বিদায়ী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে তিনি সরাসরি চ্যালেঞ্জ করে কি বলছেন শোনাবো আরো একবার। হুগলি জেলার 3 জন যারা প্রার্থী রয়েছে, মনোদীপদা, বিপ্লব, আমরা 3 জনে একসাথে মনোনয়ন জমা করব। এবং অনেকে কথা জিজ্ঞেস করছেন, আপনাদের এখানে সেলিব্রিটি আসছে না, আপনাদের মন্ত্রীরা আসছে, মুখ্যমন্ত্রীরা আসছে ইত্যাদি। আমরা বলছি আমাদের কাছে মানুষই সেলিব্রিটি। যে মানুষ 11 সালের পর থেকে তৃণমূলের অত্যাচারের পরেও আমাদের লাল ঝান্ডা ছেড়ে যাননি, তিনি আমার সবচেয়ে বড় সেলিব্রিটি। তাদেরকে নিয়ে আমরা এবার মনোনয়ন জমা করব। সাধারণ মানুষ বদল চাইছে, সাধারণ মানুষ পরিবর্তন চাইছে। 15 বছরের যে অপশাসন, আমার নির্বাচিত প্রতিনিধিকে না পাওয়া, তার ক্ষোভ উগড়ে দিতে চাইছে। আমাদের কাজ প্রশাসনকে বাধ্য করা যাতে তারা ভোটটা ঠিক করে করা, পঞ্চায়েত নির্বাচনের মতো কারচুপি তারা যাতে না করতে পারে। যদি মানুষ ভোট দিতে পারে, আমরা শ্রীরামপুর সহ হুগলি জেলার সমস্ত কেন্দ্র থেকে বিপুল ভোটে মানুষের আশীর্বাদ পাবো। আপনি এই কাজগুলো করুন, কারণ এরপর যখন এমনি থাকবেন, আমার তো একটা অল্টারনেট ক্যারিয়ার আছে, সেখানে হাত দেখা, জ্যোতিষী বাবা ইত্যাদি প্রেডিক্ট করতে পারে। আমরা কোনো জ্যোতিষী নেই, আমরা কোনো ঠাকুর নেই, মানুষের কাছে যাচ্ছি, মানুষ ভোট দেবে, মানুষের আশীর্বাদ আগামী ওনার এমএলএ এমপি একসাথে নিয়ে চলবেন। নিজের এমএলএ কি আপনি গাড়িতে রাখতে পারছেন না, আপনি জয় নিয়ে। এই বিষয়ে পাল্টা কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলছেন শোনাবো। দীপশিতা প্রথম থেকে খুব নোংরা কথাবার্তা বলছে। ও মনে করছে এই ওই ইউনিভার্সিটিতে যেমন নোংরামি করে সেরকম নোংরামি করছো। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে।